নমস্কার বন্ধুরা, এই বাংলা নলেজ শোতে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, এর আগে বেশ কয়েকটি ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে আর্মেনিয়া তাদের চিরশত্রু আজারবাইজান এবং তুর্কিকে কাউন্টার করার জন্য ভারতের কাছ থেকে যুদ্ধাস্ত্র কিনে নিজেদেরকে শক্তিশালী করে তুলতে চাইছে। আর আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ভারত এবং আর্মেনিয়ার মধ্যে আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেমের চুক্তি অনুযায়ী ভারত আর্মেনিয়াকে আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেমের ডেলিভারি প্রসেস শুরু করে দিয়েছে। আর আর্মেনিয়া সেনাবাহিনী এক এক করে আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেমগুলি ভারতের কাছ থেকে পেতে থাকবে এবং সেগুলিকে মোতায়েন করা হবে আর্মেনিয়ার চিরশত্রু আজারবাইজান এবং তুর্কি সীমান্তে। অর্থাৎ এই ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম আজারবাইজান এবং তুর্কির বিরুদ্ধে মোতায়েন করা হলে তা এই দুটি দেশের জন্য একটি বিরাট বড় ঝটকা হবে। ভারতের দেওয়া আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেম তুর্কি এবং আজারবাইজানের বিরুদ্ধে মোতায়েন করা হবে। এই আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেমের সাহায্যে আর্মেনিয়া মোকাবিলা করবে তুর্কি এবং ইসরায়েলের দেওয়া ব্যালিস্টিক মিসাইলকে। অর্থাৎ আজারবাইজান যদি ব্যালিস্টিক মিসাইলের সাহায্যে আর্মেনিয়ার উপর হামলা করে, তাহলে আর্মেনিয়া আকাশ এয়ার ডিফেন্স সিস্টেমের সাহায্যে আজারবাইজানের ছোড়া ওই ব্যালিস্টিক মিসাইলকে আকাশে ধ্বংস করে দিতে পারবে। গত কয়েক বছর আগে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে যুদ্ধ শুরু হয়। তখন আর্মেনিয়ার হেরে যাওয়ার সবচেয়ে বড় কারণ হলো আজারবাইজানের ব্যালিস্টিক মিসাইল, যেগুলির সাহায্যে আজারবাইজান খুব সহজে আর্মেনিয়ার উপর ভয়ঙ্কর হামলা চালিয়ে সবকিছু ধ্বংস করে ফেলেছিল। কিন্তু সেই সময় আর্মেনিয়ার বায়ুসেনা আজারবাইজানের তুলনায় অনেক বেশি শক্তিশালী ছিল, কিন্তু আজারবাইজানের ছোড়া ব্যালিস্টিক মিসাইলগুলিকে ট্র্যাক করার মতো কোনো এয়ার ডিফেন্স সিস্টেম আর্মেনিয়ার কাছে ছিল না সেই সময়। সেই সুযোগে আজারবাইজান অবাধে আর্মেনিয়ার উপর ভয়ঙ্করভাবে ব্যালিস্টিক মিসাইলের সাহায্যে হামলা চালিয়ে সবকিছু ধ্বংস করে দেয় এবং সেই যুদ্ধে আর্মেনিয়ার একটি লজ্জাজনক হার হয়। আর তারপর থেকে আর্মেনিয়া প্রতিশোধ নেওয়ার জন্য তাদের সেনাবাহিনীকে শক্তিশালী করে তোলার জন্য ভারত থেকে বিপুল পরিমাণ বিধ্বংসী যুদ্ধাস্ত্র কিনতে থাকে। সেই শক্তিশালী যুদ্ধাস্ত্রের মধ্যে একটি হলো আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেম, যার সাহায্যে আজারবাইজানের ছোড়া ব্যালিস্টিক মিসাইলকে আর্মেনিয়া মোকাবিলা করতে পারবে। অর্থাৎ যখনই আজারবাইজান আর্মেনিয়াকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ফায়ার করবে, সেই মিসাইল কোনো মতে আর্মেনিয়ার সীমা অতিক্রম করে ভেতরে ঢুকতে পারবে না এবং কোনো ক্ষতি করতে পারবে না, কারণ এখন থেকে আর্মেনিয়ার কাছে থাকবে শক্তিশালী আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেম, যেগুলো শত্রুপক্ষের ছোড়া মিসাইলকে আকাশেই ধ্বংস করে দিতে পারবে। আর আর্মেনিয়াকে ভারতীয় আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেমের ডেলিভারি যেমন আর্মেনিয়ার কাছে একটি বিরাট বড় খুশির খবর, ঠিক তেমনই ভারতের কাছেও এটি একটি বিরাট বড় খুশির খবর। কারণ ভারতীয় যুদ্ধাস্ত্র সম্পর্কে সারা পৃথিবীর বিভিন্ন দেশ এনকোয়ারি তো করছিল এবং ভারতের সমস্ত স্বদেশী যুদ্ধাস্ত্র সারা পৃথিবীর সামনে ডিসপ্লে করছিল, কিন্তু সারা পৃথিবী ভারতীয় যুদ্ধাস্ত্র কেনার সময় একটু হেজিটেট করছিল যে ভারতীয় যুদ্ধাস্ত্রের কোয়ালিটি কীরকম হবে সে বিষয়ে। এক্ষেত্রে পৃথিবীর সমস্ত দেশগুলি ভারতীয় যুদ্ধাস্ত্রের প্রয়োগ দেখতে চাইছিল এবং এটি চেক করার জন্য যে ভারতীয় যুদ্ধাস্ত্র অ্যাকচুয়ালি যুদ্ধক্ষেত্রে কেমন পারফর্ম করে। অর্থাৎ রেজাল্ট না দেখে ভারতীয় যুদ্ধাস্ত্র কেনা ঠিক হবে কিনা সে বিষয়ে হেজিটেশন রয়েছে। কিন্তু গত কয়েক বছরে ভারত ফিলিপিন্সকে ব্রাহ্মস মিসাইল এক্সপোর্ট করেছে, আর আর্মেনিয়া অনেক ভারতীয় যুদ্ধাস্ত্র লাগাতার কিনে চলেছে। আর তা দেখে সারা পৃথিবীর সমস্ত যুদ্ধাস্ত্র আমদানিকারী দেশগুলি ভারতীয় যুদ্ধাস্ত্রের ওপর কনফিডেন্স পাচ্ছে এবং ভারতীয় যুদ্ধাস্ত্র কেনার জন্য অর্ডার দিচ্ছে। সেই জন্য ব্রাজিল ভারতের কাছ থেকে 10,000 কোটি টাকা যুদ্ধাস্ত্র কেনার জন্য কথাবার্তা চালাচ্ছে, যা একটি বিরাট বড় ডিল এবং এটি ভারতীয় যুদ্ধাস্ত্রের মার্কেটকে অনেকটা বুস্ট করতে সাহায্য করবে। এই ডিল অনুযায়ী ব্রাজিল ভারতের কাছ থেকে ব্রাহ্মস মিসাইল এবং আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেম কিনতে চায়। আর এই ডিলটি কোনো ছোটোখাটো ডিল নয়, এটি একটি $1.5 বিলিয়ন ডিল। এই ডিলটি ভারতীয় যুদ্ধাস্ত্রকে অনেক বেশি ভরসাযোগ্য করে তুলতে সাহায্য করবে। আরও যেটি জানা যাচ্ছে যে ফিলিপিন্স ভারতীয় ব্রাহ্মস মিসাইল নিয়ে অত্যন্ত খুশি এবং সেই জন্য তারা ব্রাহ্মস মিসাইলের অন্যান্য ভেরিয়েন্টগুলিও ভারতের কাছ থেকে কিনতে চায় এবং সে বিষয়ে তারা চিন্তাভাবনা শুরু করে দিয়েছে। আর সেই জন্য ভারতীয় যুদ্ধাস্ত্র ধীরে ধীরে সারা পৃথিবীতে বিপুল পরিমাণ জনপ্রিয়তা অর্জন করছে। আগে যেখানে শুধুমাত্র গরিব দেশগুলি ভারতীয় যুদ্ধাস্ত্র কিনত, কিন্তু এখন মোটামুটি ধনী দেশগুলি যাদের কাছে বেশ ভালো পরিমাণ অর্থ রয়েছে, সেই দেশগুলিও ভারতীয় যুদ্ধাস্ত্র কেনার জন্য কথাবার্তা চালাচ্ছে। আর তা ভারতীয় যুদ্ধাস্ত্রের মার্কেটকে অনেক বুস্ট করতে সাহায্য করবে এবং পৃথিবীর বড় বড় যুদ্ধাস্ত্র এক্সপোর্টকারী দেশগুলির মধ্যে ভারতকে জায়গা করে নিতে সাহায্য করবে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।